এই সেই সিলেটের বিখ্যাত জমিদার দেওয়ান হাসন রাজার বাড়ি। এক সময় তিনি ছিলেন সিলেট অঞ্চলের বুকবিলাসী একজন জমিদার রাজা। বুকবিলাসী জমিদার রাজা কিভাবে প্রজা দরদি বাংলাদেশের একজন বিখ্যাত মরমী আধ্যাত্মিক বাউল সাধক হয়ে উঠলেন, সেই গল্পই আজকের এই ভিডিওতে আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব। আপনাদেরকে দেখাবো বিখ্যাত হাসন রাজার পুরো বাড়ি, সেই সাথে হাসন রাজার কিছু অজানা তথ্য এই ভিডিওতে আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব। লোকে বলে ও বলে রে ঘর বাড়ি বালা নাই আমার, কি ঘর বানাই মুই আমি, কি ঘর বানাই মুই আমি, শূন্যের মাজার লোকে বলে ও বলে রে ঘর বাড়ি বালা নাই আমার। আসসালামু আলাইকুম সবাইকে, ডিএইচ ট্রাভেলিং ইনফো ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে শুভেচ্ছা। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আর আজকে চলে এসেছি সিলেটের বিখ্যাত মরমী কবি হাসন রাজার বাড়িতে। সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলার সুরমা নদীর তীরে লক্ষণসি তেগরিয়া গ্রামে বিখ্যাত হাসন রাজা জন্মগ্রহণ করেন। সিলেট থেকে বাসে করে খুব সহজেই কিন্তু সুনামগঞ্জের হাসন রাজা বাড়ি ভ্রমণ করা যায়। বাস থেকে নেমে একটি অটোরিক্সা নিয়ে খুব সহজেই পৌঁছা যায় হাসন রাজার সেই জমিদার বাড়িতে। তো চলে এসেছি সিলেটের বিখ্যাত মরমী কবি হাসন রাজার বাড়িতে। আমরা ভিতরে প্রবেশ করব, ওনার আসবাবপত্র, জিনিসপত্র এবং ওনার পুরো বাড়িটি আমরা ঘুরে ঘুরে দেখব। 3 বছর আগে হাসন রাজার বাড়ি ভ্রমণে আমি একবার এসেছিলাম, তখন প্রবেশের জন্য প্রবেশ ফি লাগতো না। তো পুরো বাড়িটি ঘুরে দেখতে জন প্রতি 30 টাকা করে এন্ট্রি ফি লাগবে। তো এখান থেকে টিকিট কেটে আপনারা কিন্তু ভিতরে প্রবেশ করতে পারেন। আর দেখা যাচ্ছে যে আসলে অনেক মানুষ কিন্তু এই সুনামগঞ্জ আসলে এই জায়গাটি দেখে যান, ভ্রমণ করে যান। তো এই হচ্ছে কিন্তু হাসন রাজা মিউজিয়াম। দেওয়ান হাসন রাজার যে ব্যবহৃত যে জিনিসপত্র আছে সব কিছু কিন্তু এখানে সংরক্ষণ করা আছে। তো আমরা এগুলো আমরা দেখছি এবং আপনাদেরকেও দেখাবো। বন্ধুরা, আমরা এই যে হাসন রাজা মিউজিয়ামের ভিতরে আছি, কিন্তু আমি এর আগে এই হাসন রাজা মিউজিয়ামে ভ্রমণে আসছিলাম। তখন কিন্তু উনার ব্যবহৃত অনেক জিনিসপত্র ছিল, উনার এবং উনার পরিবারের সদস্যদের ব্যবহৃত অনেক জিনিসপত্র ছিল এবং অনেক ছবিও আমি দেখতে পেয়েছি। এবং এই জায়গাতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানও ভ্রমণ করেছিলেন, আমি সেই ছবিও দেখতে পেয়েছি। তো এই জিনিসগুলো অনেক কম বর্তমানে এসে দেখলাম। তো এই বিষয়টা জানার জন্য এখানে যারা দায়িত্বে আছে তাদের সাথে আলোচনা করলাম। ওনারা যেটা বললেন যে আসলে 2022-এ যে বন্যা হয়েছিল সেই বন্যার সময়ে অনেক জিনিসপত্র নষ্ট হয়ে যায়, অনেক ছবি নষ্ট হয়ে যায়। এই যে মিউজিয়াম দেখতে পাচ্ছেন, এই মিউজিয়ামের উপর দিয়ে নাকি পানি গেছে, এরকম বন্যা হয়েছে, ভয়াবহ বন্যা, আমরা সবাই জানি। সেই বন্যায় অনেক ক্ষতি হয়েছে এবং সেই বন্যায় কিন্তু এই মিউজিয়ামেরও অনেক ক্ষতি হয়েছে, যার কারণে অনেক জিনিসপত্র এখন নষ্ট হয়ে গেছে। যেগুলো শক্ত জিনিস ছিল সেইগুলাই কিন্তু টিকে আছে। এই জিনিসগুলোর ছোঁয়াতেই হাসন রাজা তৈরি করেছেন অনেক সুন্দর সুন্দর গান, যেই গানগুলো মানুষের কথা বলে, ভালোবাসার কথা বলে, সবার কথা বলে। যেই গানের ভিতরে আসলে আছে অনেক আধ্যাত্মিকতা, আছে মরমী চেতনা। হাসন রাজার বিখ্যাত গানগুলোর দিকে যদি আপনি দেখেন তাহলে সেই গানের ভিতরে কিন্তু আছে আল্লাহর প্রতি ভয়। তার বিখ্যাত গানগুলোর মধ্যে অন্যতম লোকে বলে বলে রে ঘর বাড়ি বালা নাই আমার। এই গানের মধ্যে কিন্তু অনেক কথা আছে বা অনেক বিষয় আছে, যে বিষয়গুলো কিন্তু আসলে মানুষের পরকালের চিন্তা চেতনাটা ফুটে ওঠে। দয়াল বাবা কেবলা কাবাইনার গাড়ি বাড়িতে আসলে আপনার ভিতরে থাকা শিল্পী মন জেগে উঠবে, এটা জেগে উঠতেই হবে। আর যদি জেগে না ওঠে তাহলে আপনার ভিতরে কোনো শিল্পী নাই। ভাই গান পারবেন, গান পারবেন। লোকে বলে ও বলে রে ঘর বাড়ি বালা নাই আমার, কি ঘর বানাই মুই আমি, কি ঘর বানাই মুই আমি, শূন্যের মাজার লোকে বলে ও বলে রে ঘর বাড়ি বালা নাই আমার। আর পারি না। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন হাসন রাজার ব্যবহৃত অনেক জিনিসপত্র। এই যে জিনিসগুলো দেখছেন এই সবগুলো কিন্তু হাসন রাজা ব্যবহার করতেন। সবকিছুই আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি।
হাসন রাজা একজন শৌখিন জমিদার ছিলেন। তিনি ৭৭টি গুড়া পুষতেন। ওনার হাতি ছিল এবং অনেক পাখি তিনি পুষতেন। হাসন রাজা সম্পর্কে আরও ভালো বিস্তারিত জানতে হলে আপনারা কিন্তু বাংলা ছায়াছবি হাসন রাজা ছবিটি দেখতে পারবেন। কত ডিজাইনের দেখেন, আগের আমলে হাসন রাজার ব্যবহৃত কেশ বাক্স, যে হাসন রাজার বাংলা তৈরি নাই করি। এই জিনিসটা কি ভাই? এটা মনে হচ্ছে গড়ের মনে হচ্ছে। হাসন রাজার স্ত্রীর ব্যবহৃত কলসি, এই কলসিটা ব্যবহার করেছেন হাসন রাজার স্ত্রী। এখানে হাসন রাজার বংশের সবার তালিকা দেওয়া আছে। ওনার পূর্বপুরুষরা কিন্তু হিন্দু ছিলেন এবং তার পরবর্তীতে ওনার যে বংশ পরম্পরা এবং বাকি যাদের সবার নাম কিন্তু এখানে আছে। চলুন পুরো বাড়িটি আমরা ঘুরে দেখি এবং হাসন রাজা সম্পর্কে কিছু তথ্য জানার চেষ্টা করি। 1854 সালে হাসন রাজা সুনামগঞ্জের এই বাড়িতেই জন্মগ্রহণ করেন। সিলেটের সুনামগঞ্জের এই দেওয়ান হাসন রাজা তার জমিদারির শুরুর দিকে একজন রাজা হিসাবে পরিচিতি পান। সময়ের সাথে সাথে তার জীবনেও পরিবর্তন আসে। তার জীবনের পরিবর্তনের ক্ষেত্রে অনেক বড় ভূমিকা রাখেন তার গর্ভধারিণী মা। তারপর তিনি হয়ে উঠলেন বিখ্যাত মরমী কবি দেওয়ান হাসন রাজা। এখন আছি যে জায়গায়, এটি হচ্ছে দানের গুলাগড়। আপনারা দেখতে পাচ্ছেন, সম্ভবত এই গড়ের মধ্যে তখনকার আমলে আর কি যে প্রজারা যে খাজনা দিত, সেই দান সম্ভবত এখানেই রাখা হতো। এখানে দেখা যাচ্ছে যে দানের গুলাগড়, এটা অনেক বড় আসলে। তো এই গড়টা আসলে এখনো বোঝাই যাচ্ছে যে অনেক প্রাচীন একটি গড়। আসলে পুরো বাড়িটি দেখছি এবং পুরো বাড়িতেই আসলে মানে হাসন রাজার অনেক স্মৃতি বিজড়িত স্থান বা এই জায়গা বা এই বাড়িতে আসলে ওনার অনেক পদচারণার অনেক স্মৃতি আছে। সেই স্মৃতিগুলো আসলে আমরা খুঁজে খুঁজে বের করে দেখার চেষ্টা করছি। এখানে আরো একটি ঘর আর এই একটি গেট, এটাও দেখা যাচ্ছে যে আসলে অনেক পুরাতন একটি গেট। মানুষ বেঁচে থাকে তার কর্মের মাঝে, হাসন রাজা বেঁচে আছেন তার কাজের মাঝে। হাসন রাজা সৃষ্টি করেছেন অসংখ্য গান, সেই গানের মাঝে তিনি বেঁচে থাকবেন হাজার হাজার বছর। হাসন রাজা সিলেটের গর্ব, হাসন রাজা বাংলাদেশের গর্ব। হাসন রাজার ইতিহাস নিয়ে লেখা হয়েছে অসংখ্য গল্প, উপন্যাস, তৈরি হয়েছে অসংখ্য মুভি। সিলেটের বিখ্যাত দেওয়ান হাসন রাজা এখানেই পরনিদ্রায় শুয়ে আছেন অনন্ত কালের জন্য। আমরা সবাই তার আত্মার মাগফিরাত কামনা করি। ভালো থাকবেন সবাই। ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম।